হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। সো ভিউয়ার্স, আমার সামনের যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিরো থ্রিলার 160R। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটা কিন্তু ভারতের বাজারে হিরো এক্সট্রিম 160R নামে পরিচিত। সো আর আমাদের দেশে এসে এটার নামকরণ করা হলো থ্রিলার 160R নামে। সো ভারতের এক্সট্রিম 160R আর এই বাংলাদেশের থ্রিলার 160R দুটো মোটরসাইকেলে কিন্তু একদম A to Z একই। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটার ইঞ্জিন হচ্ছে BS6, অর্থাৎ ভারত স্ট্যান্ডার্ড 6। সো এই মোটরসাইকেলটার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে BS6 ইঞ্জিনের মোটরসাইকেল প্রবেশ শুরু হলো। তো এর আগে কিন্তু আমরা পার্সোনাল ইম্পোর্টারদের কাছে BS6 ইঞ্জিনের কিছু অন্য ব্র্যান্ডের মোটরসাইকেল দেখেছি, কিন্তু সেগুলো ছিল আনঅফিসিয়াল। কিন্তু অফিসিয়ালভাবে এটাই কিন্তু বাংলাদেশে প্রথম BS6 ইঞ্জিনের কোনো মোটরসাইকেল। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটার মধ্যে কিন্তু দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এবং একটা হচ্ছে ডাবল ডিস্ক। সো সিঙ্গেল ডিস্ক হোক আর ডাবল ডিস্ক হোক, প্রত্যেকটার মধ্যেই কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং অপশনটা রয়েছে। তো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটা দিয়ে আমাকে এই ভিডিওটা প্রস্তুতে সহযোগিতা করেছে ঢাকার তেজগাঁয়ে অবস্থিত রয়্যাল অটো। তারা হচ্ছে হিরো মোটরসাইকেলের অফিসিয়াল ডিলার। সো রয়্যাল অটোর অবস্থান হচ্ছে তেজগাঁ 7 রাস্তা 2 FDC মোড়ের মাঝামাঝি বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সংলগ্ন। আর রয়্যাল অটোর আরও একটা শোরুম রয়েছে ঢাকার উত্তরায়, সেটার অবস্থান হচ্ছে হাউস বিল্ডিংয়ের পাশে BGB মার্কেটে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা রয়্যাল অটোর দুটি শোরুমের মোবাইল ফোন নম্বর এবং ঠিকানা লিখিত আকারে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই মোটরসাইকেলটা দিয়ে কিন্তু আমি আগে একটা টেস্ট ড্রাইভ করেছিলাম, খুব অল্প একটু রাস্তা আর কি। সো আজকের এই ভিডিওতে এই মোটরসাইকেলের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে A to Z সব আপনাদেরকে সর্বোচ্চ যতটুকু সম্ভব ঠিক ততটুকু আপনাদেরকে দেখাবো। তাহলে ভিডিওটা এখনই শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই মোটরসাইকেলের চারপাশটা। এটা হচ্ছে মোটরসাইকেলের ডান দিক, এটা হচ্ছে ফ্রন্ট লুক। খুবই চমৎকার কিন্তু মোটরসাইকেলটার ডিজাইন আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে মোটরসাইকেলের বাঁ দিক, আর এটা হচ্ছে মোটরসাইকেলের পেছনের দিকটা। তো চলুন এবার আমরা একটু ক্লোজ হয়ে আরও কাছাকাছিভাবে আর একটু করে দেখে নিই। পিলিয়ন সিট, এই হচ্ছে বাম দিকের, একদম ক্লোজ করে আপনাদেরকে দেখালাম। আর একটু দেখায় নিচ্ছি বাঁ দিকের ঠিক মাঝামাঝি অংশটা, আর এটা হচ্ছে বাঁ দিকের একদম সামনের যে অংশটা। খুবই চমৎকার, ডিজাইনটা এত সুন্দর লাগতেছে আমার কাছে, মানে বলার মতন না। আর এটা হচ্ছে সামনের যে টায়ার, সব কিছু আগে একটু ক্লোজ করে দেখাই নিচ্ছি, তারপরে তো আমরা ডিটেলস স্পেসিফিকেশনে যাচ্ছি। এটা হলো ডান দিকের একদম সামনের যে অংশটা, ইঞ্জিনের অংশ, চাকা। ডান দিকের মাঝামাঝি অংশটা, এটা ডাবল স্ট্যান্ড করা আছে এখন। আর এটা হলো ডান দিকের পেছনের অংশটা। এবারে ক্লোজ করে পেছনের অংশটা দেখাই নিচ্ছি। রিয়ার মাডগার্ডও আছে। ওকে, তাহলে এবারে আমরা চলে যাচ্ছি স্পেসিফিকেশনে। সো ভিউয়ার, শুরুতে বলেছিলাম এটা হচ্ছে BS6 ইঞ্জিন। এটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 valve এয়ার কুলড ইঞ্জিন, এবং এটা হচ্ছে SOHC ইঞ্জিন। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 163 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 15.3 PS, ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার। আর মোটরসাইকেলটা কমিউটার মোটরসাইকেল, কিন্তু এটার যে বডি শেপ এটা কিন্তু করা হয়েছে নেগেড স্পোর্টস মোটরসাইকেলের মতো। স্টার্টিং মেথডের মধ্যে এদিকে রয়েছে সেলফ স্টার্ট, এবং সেলফ স্টার্টের যে বাটনটা একই সঙ্গে এটার মধ্যে ইঞ্জিন কিল ফাংশনটাও দেওয়া হয়েছে। তো এখন আছে ইঞ্জিন কিল মোডে, এটা হচ্ছে ইঞ্জিন অন, এবং এদিকে দিলে এটা সেলফ স্টার্টটা নিবে। এদিকে রয়েছে কিক স্টার্ট। এটার যে এক্সজস্ট পাইপটা খেয়াল করুন, এটা একটা কম্প্যাক্ট স্পোর্টি এক্সজস্ট পাইপের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে। কালার বলেন যাই বলেন, সাইজ সব কিছুই মোটরসাইকেলটার সঙ্গে বেশ ভালো মানিয়েছে। সো এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 12 লিটার। এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI, এ কারণে এটার মধ্যে আসলে কোনো রিজার্ভ অপশন নেই। একটা জিনিস লক্ষ্য করুন, এটার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে অকটেন ফুয়েল অনলি। তো এটা যেহেতু BS6 ইঞ্জিন, সুতরাং এটার মধ্যে কিন্তু একদম কোম্পানি থেকে রিকমেন্ড করা আছে অকটেন ইউজ করার জন্য। এর আগে আমরা যেসব ভারতীয় মোটরসাইকেলগুলো দেখেছি সেগুলোর মধ্যে কিন্তু অকটেন ইউজের কথা কোনো কোম্পানি বলেনি, সবগুলোতে রিকমেন্ড করা হতো পেট্রোল। এবার আসতেছি এর মাইলেজের প্রসঙ্গে। অ্যাকচুয়ালি এটার মাইলেজ নিয়ে সুনির্দিষ্ট ওইরকম কোনো তথ্য আমি কোথাও পাইনি, তবে ভারতের
একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে বাইক দেখো। সেই ওয়েবসাইটে বলা হয়েছে যে এটা সিটিতে মাইলেজ দিতে পারে আনুমানিক পার লিটার ফুয়েলে 47.38 কিলোমিটার এবং হাইওয়েতে মাইলেজ দিতে পারে পার লিটার ফুয়েলে 55.47 কিলোমিটার। এই তথ্যগুলো কিন্তু আমি বলেছি ভারতের একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে বাইক দেখো, সেটাকে উদ্ধৃত করে। এর ক্লাচ মাল্টিপ্লেট উইট, এর গিয়ারের সংখ্যা 5টি। কোম্পানি দাবি করছে এই মোটরসাইকেলটি 0 to 60 কিলোমিটার গতি উঠতে সময় নেবে 5.62 সেকেন্ড। এবার আসতেছি টায়ারের প্রসঙ্গে। এ হচ্ছে এটার ফ্রন্ট টায়ার এবং ফ্রন্ট টায়ারের যে পরিমাপ সেটা এখানে লেখা আছে 100/80 আর রিমের সাইজ হচ্ছে 17। এবারে আপনাদেরকে দেখাচ্ছি রিয়ার টায়ার। তো রিয়ার টায়ারের যে সাইজ সেটা করা হয়েছে 130/70 আর রিমের সাইজ হচ্ছে 17 এবং দুটো টায়ারে কিন্তু টিউবলেস এবং রেডিয়াল। সামনের এবং পেছনের দুটো চাকার পরিমাপে কিন্তু 431.8 mm, এগুলো অ্যালয় রিমে করা। এবারে চলে আসতেছি ব্রেকিংয়ের বিষয়ে। এর ফ্রন্ট ব্রেক হচ্ছে ডিস্ক এবং এই যে আপনারা ডিস্ক প্লেটটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 276 mm এবং এই ফ্রন্ট ডিস্কের সঙ্গে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এবং ফ্রন্ট ব্রেকের যে মাস্টার সিলিন্ডার, এই যে আপনারা দেখেন এই যে মাস্টার সিলিন্ডারটা, এটা কিন্তু খুব ভালো ব্র্যান্ডের একটা মাস্টার সিলিন্ডার হিরো ব্যবহার করেছে, এটা হচ্ছে বাইব্রি। পেছনে রয়েছে 220 mm এর ডিস্ক ব্রেক এবং আপনারা একটা জিনিস খেয়াল করুন, এই যে রিয়ার ডিস্কের যে ক্যালিপারটা, এই ক্যালিপারটা আমি আপনাদেরকে ঠিক আসলে এইভাবে দেখাতে পারছি না, দেখি তো দেখা যায় কিনা, দেখেন তো একটু বোঝা যায় কিনা। সো এইটা কিন্তু হচ্ছে নিশিনের ক্যালিপার। সো সাধারণত আমরা কিছু জাপানিজ ব্র্যান্ডের মোটরসাইকেলে দেখি যে নিশিনের ব্রেক ক্যালিপার ইউজ করতে। মোটরসাইকেলের যে ড্রাম ব্রেক এডিশন, সেটার ড্রাম ব্রেকের যে ডায়া, সেটার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। এর সামনের সাসপেনশন টেলিস্কোপিক এবং পেছনের সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। মোটরসাইকেলটির চেসিস ডায়মন্ড ফ্রেম। মোটরসাইকেলটির লেংথ 2029 mm, ওয়াইড 793 mm, হাইট 1052 mm এবং শ্যাডেল হাইট বা সিট হাইট 790 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 mm, হুইল বেস 1327 mm। এবার আসতেছি ওজনের ব্যাপারে। এই মোটরসাইকেলটির যে সিঙ্গেল ডিস্ক এডিশন, সেটার ওজন হচ্ছে 138.5 কেজি এবং ডাবল ডিস্ক এডিশন যেটা আমার সামনে উপস্থিত, এটার ওজন হচ্ছে 139.5 কেজি। সো মোটরসাইকেলটির যে গ্র্যাব রেল সেটা খুব স্টাইলিশ, এটা কিন্তু এভাবে উপর থেকে কোথাও কিন্তু দেখা যাচ্ছে না, মনে হবে যে এটার মধ্যে বুঝি কোনো গ্র্যাব রেল নেই, আসলে বিষয়টা তা নয়। এটার গ্র্যাব রেলটা দেওয়া হয়েছে ঠিক এই জায়গাটার মধ্যে, এই খেয়াল করুন, এটা হচ্ছে বাম পাশের যে গ্র্যাব রেল আর এটা হচ্ছে ডান পাশের গ্র্যাব রেল। খুবই চমৎকার, এই গ্র্যাব রেলটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে, মানে একদম বোঝার কোনো উপায় নেই বাইরে থেকে যে গ্র্যাব রেল আছে, খুব স্টাইলিশ করেছে আর কি। সো ভিউয়ার্স, এবারে চলে আসতেছি হেডলাইটের বিষয়ে। সো এটা হচ্ছে ড্রয়েড LED রোবট অথবা আয়রন থিম দিয়ে করা হয়েছে। আমরা এবারে ইগনিশনটা অন করি। এই যে অন করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো পার্কিং লাইট কিন্তু এখানে জ্বলে উঠছে এবং এই হেডলাইটটা পুরোটাই কিন্তু করা হয়েছে LED দিয়ে। তো আমরা এখন মোটরসাইকেলটাকে স্টার্ট করি। দেখুন, স্টার্ট করা মাত্রই আপনারা দেখতে পেয়েছেন যে হেডলাইটের এই অংশটা জ্বলে উঠেছে এবং আপনারা দেখুন এটার যে হাই বিম এবং লো বিম, তো হেডলাইটের শেপটা কিন্তু খুবই সুন্দর করছে, খুবই ভালো লাগতেছে। মানে এটা আসলে রোবট অথবা যে আয়রন ম্যান সেই ধরনের একটা শেপ কিন্তু আনা হয়েছে। সো এবারে আমরা দেখি যে এটার যে টার্নিং ল্যাম্প, অর্থাৎ আমরা যেটাকে ইন্ডিকেটর লাইট বলি সহজভাবে, সেটার কী অবস্থা। অন করলাম, এই দেখুন এটা জ্বলতেছে। এটা তো পুরোপুরিভাবে কিন্তু LED দিয়ে করা এবং লাইটের ফোকাসটাও বেশ ভালো লাগতেছে। মানে আবার এটার মধ্যে কিন্তু ইমার্জেন্সি সুইচও রয়েছে, আমরা সুইচটাকে একটু দেখি আগে। বাম সুইচ প্যানেলে এই যে লাল লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ইমার্জেন্সি। এটাতে আমরা প্রেস করি, এখন প্রেস করলাম, এবারে সামনে গিয়ে দেখি, এই দেখুন ইমার্জেন্সি কাজ করতেছে। একইভাবে পেছনের যে অংশটা সেটাও কিন্তু জ্বলতেছে, তার মানে ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন, এটার মধ্যে ইমার্জেন্সি সুইচ রয়েছে। এবারে দেখুন এটার ব্যাকলাইটে, এটা হচ্ছে সিগনেচার LED টেল ল্যাম্প। তো এটার যে টেল ল্যাম্প দেখুন, এটার ভিজিবল পাওয়ারও কিন্তু খুব ভালো এবং এটা কিন্তু টোটালি LED দিয়ে করা। এবং এই টেল ল্যাম্পের একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা হলো এটা কিন্তু খুব ছোট্ট আকারে করা হয়েছে কিন্তু ফোকাসটা অনেক বেশি আসে। তো এটার মধ্যে কিন্তু পাস লাইটও আছে, আমরা একটু দেখি পাস লাইটটা কেমন কি কাজ করে। এই দেখুন
এটার পাস লাইটটা। তো চলুন এবারে চলে যাচ্ছে এটার মিটার কনসোলের দিকে। তো এইটার যে মিটার কনসোলটা সেটা হচ্ছে ইনভার্টেড এলসিডি কনসোল। এই দেখুন খুবই সুন্দর করছে, কিন্তু কিছু জাপানিজ ব্র্যান্ডের প্রিমিয়াম মোটরসাইকেল আছে যেগুলোর মিটার কনসোলটার সঙ্গে আমি এইটার বেশ ভালো মিল পাই। এটা কিন্তু টোটালি এলসিডি। সো ইগনিশনটা আমরা অন অফ করি, তারপরে দেখেন মিটার কিভাবে স্টার্ট হয়। অন করলাম, এই দেখুন খুবই সুন্দর করছে কিন্তু এটার যে মিটার কনসোলটা। সো এটা টোটালি এলসিডি, কয়েকবারই বলে ফেলতেছি কথাটা। আর এটার যে ভিজিবল পাওয়ার রাত্রেবেলা কিন্তু খুবই সুন্দর লাগবে, দিনের বেলাও চোখে আসবে, কিন্তু রাত্রেবেলা কিন্তু এটার যে রঙিন রঙিন ভাবটা সেটা কিন্তু আরও চোখে পড়বে। তো এই মিটার কনসোলের মধ্যে কি কি ফাংশন রয়েছে একটু দেখি। এটার মধ্যে এখানে দেখুন, এটা হচ্ছে ঘড়ি, এটা হচ্ছে অডোমিটার, মোটরসাইকেলটা মোট কত কিলোমিটার চললো সেটা দেখা যাচ্ছে। আর এছাড়া এদিকে এই যে একটা ট্রিপ মিটার দেখালো, আর এটা হচ্ছে আরেকটা ট্রিপ মিটার, অর্থাৎ এটার মধ্যে ট্রিপ মিটার আছে দুটো। আর এটা কত স্পিডে মোটরসাইকেলটি চলছে সেটা, আর এটা হচ্ছে রেভ কাউন্টার, আর এটা হচ্ছে ফুয়েল গজ। এছাড়া এটার মধ্যে কিন্তু সার্ভিস ইন্ডিকেটরও রয়েছে। আর এই যে এবিএসের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে যখন আপনার মোটরসাইকেলটি 5 কিলোমিটার বা তার নিচের গতিতে থাকবে তখন এটা এইভাবে লাফাবে, যখন 5 কিলোমিটার গতি অতিক্রম করবে তখন কিন্তু এটার থাকবে না। তো এবার আমরা মোটরসাইকেলটার হ্যান্ডেলটা একটু দেখি। এটা কিন্তু টোটালি সিঙ্গেল পার্ট হ্যান্ডেলে করা হয়েছে। আমি যেদিন এটা হালকা একটু চালিয়েছিলাম সেদিন আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, এটা হ্যান্ডেলটা ধরতে। আর সবচেয়ে ভালো লাগার যে দিকটা এটার হ্যান্ডেলের সেটা হলো এটা টার্নিং রেডিয়াসটা দেখলাম খুব ভালো, খুব অল্প জায়গার মধ্যে ভালোভাবে মোটরসাইকেলটাকে ঘোরানো যায়। এটা কিন্তু স্পেশালি আমাদের ঢাকা শহরের জন্য বেশ উপকারী হবে বলে আমার কাছে দৃঢ়ভাবে মনে হচ্ছে। সো এবার আমরা দেখি এটার সুইচগুলো কি কি আছে। তো এটা তো হচ্ছে ইমার্জেন্সি সুইচ, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে হাই বিম এবং লো বিম, এটা হচ্ছে ইন্ডিকেটর লেফট রাইট, এটা হচ্ছে হর্ন। আচ্ছা হর্নটা একটু দেখি কেমন। হ্যাঁ, হর্নটা সিঙ্গেল কিন্তু বেশ লাউড। আচ্ছা, তারপরে এদিকে ডান পাশের যে অবস্থাটা সুইচের, সেটা এখানে জাস্ট শুধুমাত্র ইঞ্জিন কিল সুইচ আছে, এবং এটা এদিকে চাপ দিলে ইগনিশন অন, এবং নিচে চাপ দিলে সেলফ স্টার্ট হবে। সেলফ স্টার্ট অন হয়ে গেল। অফ করে দিই। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে, খুব মডার্ন করছে, মানে একসঙ্গেই তারা সব কিছু দিয়ে দিল। সো মোটরসাইকেলটির মধ্যে সর্বমোট 14টি সেন্সর ব্যবহার করা হয়েছে। তো আমার কাছে এই মোটরসাইকেলের আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হলো এটার মধ্যে একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে। আপনারা একটু ফলো করুন মিটারটার দিকে। আমি স্ট্যান্ডটা ফেলবো, এমনিই সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। এই সাইড স্ট্যান্ডটা ফেললাম, এই দেখুন লাল রঙের একটা অংশ এটার মধ্যে কিন্তু জ্বলে উঠছে, এটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনার এই যে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরটাকে এখন ফেললাম, মোটরসাইকেলের পজিশনটা আছে নিউট্রালে। এখন এটাকে স্টার্ট দিব, স্টার্ট নিয়ে নিল। আচ্ছা, এখন আমরা মোটরসাইকেলটাকে গিয়ারে দিব। গিয়ারে দেওয়া মাত্রই মোটরসাইকেলের স্টার্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অর্থাৎ সাইড স্ট্যান্ড ফেলা অবস্থায় যদি মোটরসাইকেলের পজিশন গিয়ারে থাকে তখন আপনারা যতই চেষ্টা করেন এটা কিন্তু স্টার্ট নেবে না। এখন খেয়াল করুন, এটা এখন গিয়ারে আছে এবং সাইড স্ট্যান্ডটা ফেলা আছে। এখন আমি স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা আর স্টার্ট নেবে না। এই যে আমি কিন্তু সেলফ স্টার্টের বাটনে চেপেই যাচ্ছি, কিন্তু এটা কিন্তু কোনো স্টার্ট নিচ্ছে না। সো এবারে মোটরসাইকেলটার গ্রাফিক্সটা আমরা একটু ফলো করি। সো এটা হচ্ছে গ্রে এবং রেড দুইটার কম্বিনেশনে করা হয়েছে। এটা হচ্ছে ডুয়েল টোন আর কি, যেটাকে বলে দুটো কালার দিয়ে করা হয়েছে। তো এই অংশটা হচ্ছে গ্রে, এটা হচ্ছে রেড। আবার এটার মধ্যে আরেকটা যে কালার রয়েছে সেটা হলো গ্রে অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ওই মোটরসাইকেলটার এই গ্রে অংশটা একই, জাস্ট এই অংশটা হচ্ছে হোয়াইট। আবার আরেকটা রং আছে সেটা হলো ব্লু। তো ব্লুটার যেটা ব্লুটার এই অংশটা করা হয়েছে কালো, এই অংশটা হচ্ছে ব্লু। এবারে দেখুন সিটটা আপনাদেরকে দেখাচ্ছি। সিটটা কিন্তু যথেষ্ট রকমের কমফোর্টেবল। আমি এটা যেদিন টেস্ট ড্রাইভ করলাম তো আমার কাছে খুব কমফোর্ট লেগেছে, খুবই কমফোর্ট। মানে মনে হয় কি যে আমি একটা সোফার মধ্যে পড়ছি। আর পিলিয়ন সিটটা আমার যেটা মনে হয়, আমি এখনও পিলিয়নের ফিডব্যাকটা সেভাবে নিতে পারি নাই, বাট প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে পিলিয়ন সিটটাও কিন্তু যথেষ্ট কমফোর্ট হবে। আর যেহেতু গ্র্যাব রেল আছে, খুব সুন্দরভাবে দেয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পিলিয়ন এটার মধ্যে লং টাইম বসে থাকলেও তার তেমন কোনো কষ্ট হবে না। অ্যাকচুয়ালি এটার গ্রাফিক্সটা আমার কাছে মানে খুব স্মার্ট মনে হয়েছে। এই দেখুন এখানে হিরোর ব্র্যান্ডিং করা, আর এখানে এটার যে মডেলটা থ্রিলার এটার ব্র্যান্ডিং করা, এখানে এটার যে এফআই কথাটার ব্র্যান্ডিং করা, আর পেছনে
160R, এটা ব্র্যান্ডিং করে এটা দুই সাইডে রয়েছে। আর এদিকে সাসপেনশনের মধ্যে ABS লেখা, এদিকে ইঞ্জিনের মধ্যে একদম খোদাই করে হিরো লেখা আছে, ওই পাশেও আছে। আর এদিকে হেডলাইটের এই মাথার মধ্যে হিরোর অফিসিয়াল লোগোটা ব্র্যান্ডিং করা আছে। এবং এটার সাথে কিন্তু খুবই মজবুত একটা রিয়ার মাডগার্ড দেওয়া আছে, যেটা আমাদের কাদা থেকে বাইকার অ্যান্ড পিলিয়নকে যেরকম সেভ করবে এবং মোটরসাইকেলটাকেও কিন্তু সেভ করবে, কারণ আমাদের দেশে বৃষ্টি বাদলা হলে যে পরিমাণে কাদা ছিটে, তো এই স্টক মাডগার্ডটা দিয়ে আসলে তারা বেশ ভালো করেছে। এই মোটরসাইকেলটির ডাবল ডিস্ক সংস্করণের বিক্রয় মূল্য 1,99,990 টাকা এবং সিঙ্গেল ডিস্কের বিক্রয় মূল্য 1,89,990 টাকা। এবং সিঙ্গেল ডিস্ক হোক আর ডাবল ডিস্ক হোক, দুটোর মধ্যেই কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিংটা রয়েছে। এবং ডাবল ডিস্কের পেছনের চাকাও যে সাইজ, সিঙ্গেল ডিস্কের পেছনের চাকাও কিন্তু একই সাইজ। আর এই মোটরসাইকেলটি বর্তমানে 3টি কালারে পাওয়া যাচ্ছে। আমার সামনে যেটা আছে এটা হলো রেডের মধ্যে গ্রে, আর আরেকটা আছে সেটা হলো সাদার মধ্যে গ্রে, এবং আরেকটা আছে নীলের মধ্যে কালো। ওইটার এই অংশটা হচ্ছে নীল আর এই অংশটা হচ্ছে কালো। সো যা হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।